তুই মাছ মারা বাদ দিয়ে তুই কোন ঢেকে ছিলি? কেন মাছ মারতে তো আমি গেছি। তোর মাছ কইবে আচ্ছা জেঠে আমি ফের তুই মারছি বুঝেছিস? হ্যাঁ হ্যাঁ 12 লয় নদী তার নদী লয় আদার জঙ্গল একবার লোড হয়ে গেছে বুঝলি। সেও মারছি টানছি পর 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 পরকে ছিটতে ছিটতে দেখ কি অবস্থা হয়েছে আমার জালটা। হ্যাঁ তুই তো জাল খানকে হাওয়ার একবারে বাদ করে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ নতুন জাল 13 বছর হইল কিনা ছাড়বে না তোকে কি করবো? তুই মাছ মারা বাদ দিয়ে জাল ছিঁড়ে নিয়ে চলে এসে কি করবো আমি? নদীতে এতই জঙ্গল হয়েছে। হ্যাঁ না না প্রচুর জঙ্গল হয়েছে। তো কি করবো? কি করবো রে ভাই? এটা হার বয়স থেকে দেখছি। হ্যাঁ আমার বয়স তো 1-2 বছর হইল না। হ্যাঁ বুঝেছিস? হ্যাঁ না না এই ধরে 68-69 হতে গেল। কম বয়স তো। হ্যাঁ আমার যত কম। এই যে আমার ঘের এই নওহাটা, হ্যাঁ এই বারোনাই নদী, হ্যাঁ এইখানে আছে নওহাটাতে। এই নহাটা দিয়ে একবারে ধরে চৌবাড়ে দিয়ে একবারে নওগাঁ মহাদেবপুর চলে গেছে। হ্যাঁ ফের এদিক দিয়ে চলে গেছে যাইয়ে বাগমারা দিয়ে আত্রাই। হ্যাঁ আত্রাই নদীর সাথে বুঝেছি। হ্যাঁ ওই আত্রাই দিয়ে ফের নাটোর ললডাঙ্গা হয়ে হ্যাঁ সিরাজগঞ্জ চলে গেছে। এই নদী এই বারোনাই নদী। হ্যাঁ এই নদী এত সুন্দর ছিল বে। হ্যাঁ ঝকঝকে পানি ছিল। হ্যাঁ ছিল। 2 পারে প্রশস্ত ছিল বড়। হ্যাঁ এই নদীর পানি দিয়ে আমরা ভাত রেঁধে খেয়েছি। হ্যাঁ মায়েরা বইয়েরা সব ভাত রেঁধে দিয়েছে এই নদীর পানি দিয়ে। ওই ভাত খেয়েছি আমরা। সত্যি কথা। এই নদীর পানি দিয়ে ছাতু সেনে খেয়েছি। ছাতুও খেয়েছিস? এই নদীতে যখন আমরা ডুব দিত মানে হ্যাঁ গা ধুতুম বুঝলি। হ্যাঁ এতই মজা লাগতো বে, কি শীতল কি গরম, মানে তোকে কহিব না। এখন তো আর না আমার অভ্যাস। কেন এই নদী খানটা মরতে হ্যাঁ আর দখল হইতে আর মানুষের অসচেতনার কারণে, হ্যাঁ বুঝেছিস, হ্যাঁ না না আজ এই নদীর একবারে প্রাণ গেছে মরে। হ্যাঁ এই নদীতে মাছ নাই, এই নদীতে একটা শামুক নাই, না এই নদীতে একটা ঝিনুক নাই। আমি ও কথা করছিস কেন? আমি ফের একটা কাঁকড়া ফের উঠলো। তাহলে কহ। আর আমরা আগে হ্যাঁ এই নদীতে কত রকমের মাছ খেয়েছি তুই জানিস? কি করে কহি তোকে আমি গানে কহব লে। হ্যাঁ এটা আজকে একটা বিশেষ এইখানে আমরা এসেছি একটা বিশেষ অনুষ্ঠান করার জন্য। বিশেষ অনুষ্ঠান? এই যে নদীর কথা কহনু, হ্যাঁ এই নদী যে বাঁচানোর লেগে, হ্যাঁ আর এই নদীর পরিবেশকে রক্ষা করার লেগে, হ্যাঁ এই যে এখানে 8টা-9টা সংগঠন রয়েছে, 10-12টা সংগঠন এখানে এক জায়গাতে তারা জমা হয়েছে। হ্যাঁ আর একসাথে এক বাক্যে তারা এই নদীটাকে বাঁচানোর লেগে, এই নদীর পরিবেশ ফিরানোর লেগে তারা আপ্রাণ চেষ্টা করছে। হ্যাঁ হ্যাঁ নানারা ভালো। এদের ব্যানারে কি লিখেছে জানিস? কি লিখেছে? এদের লিখেছে নদী। হ্যাঁ আমরা তো নদী কহিছি, আর এখানে নদী বুঝেছিস। হ্যাঁ নদীর জন্য একসাথে নদী রক্ষা প্রয়োজনে সম্মিলিত উদ্যোগ, জীবন জীবিকা সংস্কৃতি পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই বারোনাই নদী রক্ষা করণীয় মানববন্ধন গম্ভীরা অনুষ্ঠান যেটা আমরা করছি। হ্যাঁ এদের দূরে পারে যারা উঠে, ওই যে তোর নানা নানি গেলা আছে ডেকে নেবে কাছে। হ্যালো ওই নানা নানিরা তোমরা দূরে কেন? কাছে এসো হ্যাঁ কাছে এসো। হ্যাঁ আরে 10 তলায় 5 তলায় একটা তোমার নাতি। হ্যাঁ আর তুমি বলে আমি তোমার বংশে বাতি। হাজি না গান গেলা এখানটা কহান হাজি শোন। হ্যাঁ তো তোকে আমি কহুছি যে এই গানে কহুছি তোকে এই নদীর কথা। হ্যাঁ তুই ভালো করে শুনিস। তুই আরো আমাকে ভালো করে বুঝছে কহ। হ্যাঁ আর এই নদীর কথা তোকে শুনতে হবে। এখানে যতগুলা মানুষ আছে এতগুলা মানুষকে কহবো। এই যে ওপর মহলের লোক আছে তাদেরকে কহছি যে এই নদী রক্ষার লেগে আমাদেরকে সম্মিলিত উদ্যোগ গ্রহণ অবশ্যই করতে হবে। তুই আমাকে আর ভালো করে বুঝছে কহতো না? হ্যাঁ কহছি ভালো করে বুঝাচ্ছিস? না হ্যাঁ হে না বারোনাই নদীর কথা শুনো বলে যাই ওই ধরায় আমাদের বারোনাই। হে না বারোনাই নদীর কথা
দুঃখ বইয়া যায় ওই দিকে ধরায় আমাদের বারোটায় হে নানা দূষণ হইয়া নদী নয় এ দুঃখ কাছে জানায় না না যখন ফের একখানা কথা বলছি তুমি ভাই এই নদী দূষণ হয়ে যে হ্যাঁ। মরে গেল বলে গেল বলে এই দুঃখ খানটা আমি কাকে জানাবো কাকে আমরা জানাবো এই 11 সাল থেকে এই নদী নিয়ে কত কিছু লেখলো হ্যাঁ এই প্রথম আলো পেপারে এই জাইলাদেরকে নিয়ে এক জায়গাতে বসে হ্যাঁ। আলোচনা করে তার ঘে কথা লিখলো হ্যাঁ। কত সাংবাদিক মিডিয়াতে লিখলো কিন্তু এই নদীকে বাঁচানোর লেগে হ্যাঁ কেউ আজ আজকে আসলো না। হ্যাঁ এই যে নদী দূষণ হয়ে মরিল হ্যাঁ। এই দূষণের কারণে আমরাই দায়ী বুঝেছি হ্যাঁ না না তাই তোকে বলছি ভালো করে তুই আবার আমাকে ভালো করে বুঝছে কহ হ্যাঁ হে নানা দূষণ হইয়া নদী ময় এ দুঃখ কাকে জানাই হে নানা দূষণ হইয়া নদী ময় এ দুঃখ কাকে জানাই হে নানা ঘোড়া মারছিস কেন রে? ঘোড়া মারবো না ঘোড়া মারবো না ঘোড়া- তুই আমার ব্যবস্থাটা করে দিচ্ছিস না কেন রে? হ্যাঁ কি ব্যবস্থা করবো তো কেন তুই আমার বিয়েটা কেন দিচ্ছিস না চাইতে দিব কেন রে তুই আমাকে ঠাড়াবি কেন হ্যাঁ তোকে একবারে ছেঁচে কেন তুই আমাকে ছেড়বি ভালো কথা কহিতে কহিতে ভক করে কহে দিলে বিহের কথা হ্যাঁ বে, তুই বিহে করে সংসার চালাবি কি করে বে? কেন তুই চালাবি আমি চালাবো হ্যাঁ তোর বহুকে আমি চালাবো হ্যাঁ খাইতে কেটা দিবে তুই দিবি জামা কাপড় কেটা দিবে ওটাও তুই দিবি তেল সাবান কেটা দিবে ওটা তুই দিবি হ্যাঁ বে, লিয়া থাকবে কেটা ওটা তুই ওটা হবে, ওটা হবে। ওহা শালাকে ছেঁচে দিবে কেন তুই আমাকে ছেড়বি হ্যাঁ কত বড় চালাকু সব কিছু আমি দিব আর বহু নিয়ে ঘুরবে ও হ্যাঁ শোন ভাই হ্যাঁ বিহে যে করবি হ্যাঁ বিহে করে সংসার চালাতে হবে হ্যাঁ এই যে নদীর ধারের মানুষ আমরা হ্যাঁ বুঝেছিস এই নদীকে কেন্দ্র করে আমাদের জীবন জীবিকা নির্বাহ হতো জেলেরা মাছ মারতো কৃষকেরা নদীর পানি দিয়ে ফসল ফলাইতো হ্যাঁ। বুঝেছিস হ্যাঁ না না তারপরে ফের এই নদী ছিল কি বে তুই জানিস আমি হ্যাঁ কি করে আমি জানবো এই নদীর সংযোগ যোগাযোগ যোগাযোগ তোর ঘে এখন এই মডার্ন যুগে এসে মেলা গিলা গাড়ি হয়েছে হ্যাঁ গাড়ি হয়েছে হ্যাঁ জাহাজের মানে এই বিমানের অভাব নাই না ট্রেনের অভাব নাই হ্যাঁ। বাস ট্রাক অটো মোটো ঠটো কত গাড়ি উঠেছে কহ কত গাড়ি ভকা ভক চলে যাচ্ছে হ্যাঁ বে আসতে কহ কেন হ্যাঁ না হলে তো তুই রেল লাইনের মতো আমি তো বেলগাড়ি ছেড়ে হ্যাঁ শুনবে হ্যাঁ তো আমার ঘের আমলে হ্যাঁ। এই নৌপথ ছিল আমার ঘের প্রধান সড়ক নৌপথ হ্যাঁ সড়ক বুঝিস মানে যেরকম সড়ক হ্যাঁ। এই নৌ এই যে নদী এই নদী পথ ছিল আমার ঘের প্রধান সড়ক প্রধান সড়ক হ্যাঁ দুতলা নৌকা ছিল হ্যাঁ। একতলা নৌকা ছিল বাদাম তুলা নৌকা ছিল টায়ার মারা নৌকা ছিল হ্যাঁ। ফের গুণ টানা নৌকা ছিল গুণ টাইনে নিয়ে যেত নদীর ধার ধার দিয়ে নদীর ধার ধার দিয়ে হ্যাঁ আর ওই যে গুণ টাইনে মানুষ গেলা যেত হ্যাঁ। ওর ভেতর ওই পায়ের চিহ্নতে একবারে সাদা বহক বেগে হয়ে রাস্তা হয়ে যেত হ্যাঁ যদি মানুষ মনে করতো হ্যাঁ। ওই রাস্তা ধরে এই লোহাটা থেকে চলে যাবে সিরাজগঞ্জ হ্যাঁ তাই হবে লোহাটা থেকে বাগমারা তাই হবে নদীর ধার দিয়ে নদীর ধার দিয়ে বড় বড় লঞ্চ চলেছে স্টিমার চলেছে এখানে বাঁধা ছিল এখানে? হ্যাঁ 13, 14, 15টা লয় হ্যাঁ। 100, 150 করে নৌকা থাকতো ধানের নৌকা খড়ির নৌকা পাটের নৌকা মাটির হাড়ির নৌকা কত ব্যবসা বাণিজ্য হয়েছে এই নদীতে হ্যাঁ আর সেই নদী মরিয়ে গেছে চিপে গেছে এখন ঠেলা নৌকাও চলে বুঝেছ তাই তোকে কহছি ভাই হ্যাঁ যে তোকে তাহলে এই বিয়ে করে সংসার করতে হবে তার জীবন জীবিকা কিভাবে নির্বাহ করতে হ্যাঁ। হবে আর এই নদীর কথা হ্যাঁ। এই বাংলাদেশে শুধু এই নদী নয় হাজার হাজার নদী আছে তোকে কহছি ভালো করে শোন। তুই আরো আমাকে ভালো করে গানে গানে আমাকে বুঝিয়ে দেবো তাই তোকে কহছি ভালো করে শোন। হ্যাঁ রে কহ নদী মাতৃ বাংলাদেশ আমাদের বারো নাই নতুন ভাবে নদী আছে সব নদীর কথা জানাই হ্যাঁ নদী মাতৃ হারবে বাংলাদেশ বাংলাদেশ হ্যাঁ বড় ছোট নদী আছে আছে আর বড় নদীর সাথে ছোট নদী গিলে মিশে যায় শাখা শাখা হ্যাঁ কত যে শাখা হয়ে যাবে হ্যাঁ। এর লেগে তো কহছিবে ভালো করে তুই শুন লে ভালো করে আমাকে বুঝিয়ে কহ হ্যাঁ
নদী মাতৃ বাংলাদেশ, ছোট বড় নদী আছে, বড় নদীর সাথে মিশে শত শাখা হয়েছে। দেশের মানুষ নদী পথে ব্যবসা বাণিজ্য করেছে, দেশের মানুষ নদী পথে ব্যবসা বাণিজ্য করেছে, নদী পথে নৌপথে এখন কেন আর নাই। এখন কেন হবে গো? এখন কেন হবে? ডিজিটাল 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 এই নদী দিয়ে হ্যাঁ তোরা ডিজিটাল পাইছিস, ভালো কথা, হ্যাঁ যুগের পরিবর্তনই দরকার ছিল। হ্যাঁ তাই বলে দেশের যে অস্তিত্ব, হ্যাঁ। আমার ঘের যে মাটি, এই মাটিকে তুই কি পুড়িয়ে লোহা করতে পারবি? না, না। এই মাটিকে সোনা হীরা করতে পারবি? এই মাটির ওপরে যেগুলা ছিল ছিল প্রাচীন যুগ থেকে, হ্যাঁ। এগুলাকে বাঁচাইতে হবে।